কিছু বই রয়েছে যার কোনো রিভিউয়ের দরকার পড়ে না কোনো রেটিং এর। শুধু বলা যায় যে অন্তত একবার পড়ুন। সেরকমই বই হলো সুবোধ ঘোষের লেখা ভারত প্রেম কথা। যারা প্রেম বিষয়বস্তুটা পছন্দ করেন, চাইছেন প্রেম নিয়ে কিছু সুন্দর গল্প বা উপন্যাস পড়তে, তাদের জন্য আজকের এই সাজেশন। এই বই রয়েছে ছোট ছোট কিছু গল্প, এবং এই প্রেম কাহিনীগুলি হলো মহাভারত বা রামায়ণ যে সময়ে সেই সমকালীন। তো সেই সময়ের যে গল্পগুলো আমরা দেখি বা আমরা মহাভারত বা রামায়ণ পড়তে গেলে যে যে মূল চরিত্রগুলো পাই সেগুলোর মধ্যেই আমরা আবদ্ধ থাকি। আশপাশে যে ছোট ছোট চরিত্রগুলো রয়েছে বা যে কাহিনীগুলো রয়েছে সেগুলো আমরা ততটা ব্যাখ্যা পাই না বা ততটা আমরা গুরুত্বও দিইনি। কিন্তু এই গল্পগুলো বা এই সমস্ত ছোট ছোট প্রেম কাহিনীগুলোই এই বইয়ে রয়েছে, যেগুলো হয়তো আমরা ততটা আলোচনায় পাইনি। তো এই বইটা যারা পড়বে, তাদের বলি যে এখানে যে ভাষাটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু একেবারে চলতি ভাষায় যেগুলো আমরা পড়ি সেরকম নয়। এটা কিছুটা সাধু ভাষার মানে রয়েছে। যেমন আমরা বঙ্কিমচন্দ্র বা বঙ্কিমচন্দ্রের লেখাগুলো পড়ি, সেখানে আমরা ওনার লেখার মধ্যে যে একটা মানে কঠিন একটা ভাব আমাদের প্রত্যেকের মনে হয়, ঠিক সেরকম আমাদের মনে হতে পারে এখানেও। কিছু শব্দ আছে যেগুলো মানে বুঝতে একটু সমস্যা হতে পারে। যারা পছন্দ করেন পড়তে তাদের তো খুবই ভালো লাগবে। আর যারা বঙ্কিম রচনাবলী বা এগুলোকে একটু অ্যাভয়েড করেন তার ভাষার জটিলতার জন্য বা কঠিন বলে, তাদের বলবো এই বইটা কিন্তু পড়বেন। মানে আহ ভাষার জটিল ভেবে যে একবারে ছেড়ে দেবেন তা নয়। আপনারা পড়তে গেলে বুঝতে পারবেন যে কাহিনীগুলো খুব সুন্দর, এবং আমার মনে হয় পুরো লাইনটা পড়লে হয়তো যে প্রত্যেকটা যে শব্দগুলো আপনার বুঝতে অসুবিধা হচ্ছে সেটাও আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এখানে যে গল্পগুলো রয়েছে সবগুলো হচ্ছে সেই রামায়ণ মহাভারতের সময়, যে কারণে কিছুটা ভাষার এরকম জটিলতা আমার মনে হয়েছে। তো যে গল্পগুলো রয়েছে তার সূচিপত্রটা আমি একবার আপনাদের দেখিয়ে নিচ্ছি। এই হচ্ছে সূচিপত্র। তো এখানে গল্পগুলো প্রত্যেকটাই কিন্তু প্রেমের উপরে, এবং প্রেমটাই হচ্ছে মূল বিষয়বস্তু। পড়বেন, পড়ে জানাবেন যে কেমন লেগেছে। আর ভাষা নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে তো গুগল রয়েছে, গুগলে সার্চ করে নেবেন অর্থগুলো। আশা করি ভালো লাগবে প্রত্যেকে, আর অবশ্যই আমাকে জানাবেন। তাছাড়াও এই লেখকের আর কোন কোন বই আপনারা পড়েছেন সেটাও কিন্তু জানাবেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ।